আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো জিবি স্টোন অর্থাৎ গল ব্লাডার স্টোন। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিকই শুনেছেন। আজ জিবি স্টোন সম্পর্কে আলোচনা করব। গল ব্লাডার স্টোন কি, এটি কেন হয়, এর লক্ষণ এবং হোমিওপ্যাথিতে এর বেস্ট ট্রিটমেন্ট সম্পর্কে আমি আপনাদের জানাবো। ঠিক কত স্টোন হলে আপনি হোমিওপ্যাথি ট্রিটমেন্টের সাহায্য এর থেকে মুক্তি পেতে পারেন, আমি সেটি সম্পর্কেও আলোচনা করব এবং কোন কোন মেডিসিন আপনি ব্যবহার করলে এর থেকে মুক্তি পাবেন সেটি বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওর একদম শেষে। তাই বন্ধুরা, একটু স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। গল ব্লাডার একটি ছোট্ট থলি বা অঙ্গ, যেটি লিভারের ঠিক নিচে অবস্থিত। এটি লিভার থেকে তৈরি হওয়া পিত্তরস বা বাইল জমিয়ে রাখে এবং ধীরে ধীরে হজমে সহায়তা করে। কখনো কখনো এই পিত্তরসে থাকা কোলেস্টেরল, বিলিরুবিন বা অন্যান্য পদার্থ জমে পাথরের মতো কঠিন বস্তু তৈরি করে। একে বলা হয় পিত্তথলিতে পাথর বা জিবি স্টোন। বন্ধুরা, এতক্ষণ আমি বললাম জিবি স্টোনটা ঠিক কি হয়, গল ব্লাডার স্টোনটা ঠিক কি। এবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এর লক্ষণ, মানে কি কি লক্ষণ হলে আপনি বুঝতে পারবেন যে এই মুহূর্তে আপনি এই সমস্যায় ভুগছেন। তো চলুন সেটি জেনে নেওয়া যাক। সব সময় লক্ষণ আগে থেকে নাও দেখা দিতে পারে, তবে কিছু কিছু ক্ষেত্রে সাধারণ কয়েকটি লক্ষণ দেখা যায়। আর সেই লক্ষণ আপনি যদি একটু লক্ষ্য করেন, একটু নিজের প্রতি সচেতন হন, তাহলেই বুঝতে পারবেন ঠিক কি কি লক্ষণ আপনার শরীরে প্রকাশ পাবে। প্রথমত, 1 নম্বর যেটি আপনি বুঝতে পারবেন, আপনার ডান পাশের ওপরের পেটে তীব্র ব্যথা অনুভব হবে। নেক্সট, আপনি বমি বমি ভাব অনুভব করবেন। আপনার যখন তখন মনে হবে যে একটু গা গুলাচ্ছে, শরীরটা ঠিক নেই, বমি বমি একটা ফিল আপনার মধ্যে প্রকাশ পাবে। নেক্সট, হজমে সমস্যা হবে। আপনার কোনো খাবারই ঠিকমতো ডাইজেস্ট হবে না। আপনি যাই খাবেন, আপনার একটা বদহজম, ঢেকুর উঠে আসা, আপনি নিজেই বুঝতে পারবেন কোনো কিছুই ঠিকঠাক মতো হজম আপনি করতে পারছেন না। সংক্রমণ, একটুতেই আপনার ঠান্ডা লেগে জ্বর হওয়া, ইনফ্যাক্ট যখন তখন শরীরটা কেমন ঠান্ডা ঠান্ডা, কাঁপুনি অনুভব, শীত শীত একটা ফিল হওয়া, এগুলো আপনার মধ্যে হবে। এবং তার সঙ্গে একটা ইম্পর্টেন্ট লক্ষণ আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, সেটি হলো জন্ডিস। বন্ধুরা, জন্ডিসের একটা সিমটম এক্ষেত্রে লক্ষ্য করা যায়, বেশিরভাগ পেশেন্টের মধ্যে লক্ষ্য করা গিয়েছে। চোখ হলুদ হয়ে যাবে এবং জন্ডিসের একটা প্রবণতা দেখা দেবে। এই কয়েকটি বিশেষ বিশেষ লক্ষণ জিবি স্টোনের ক্ষেত্রে দেখা যায়। এবার আপনি বলতে পারেন যে এটি কি কারণে, ঠিক কি কি কারণে এটি হয়। প্রত্যেকটা ডিজিজের স্পেসিফিক কিছু কারণ থাকে, এক্ষেত্রেও কিছু কারণ আছে। সেই কারণগুলি আমি এবার পরপর করে আলোচনা করব। ফার্স্ট যেটি হয় সেটি হলো কোলেস্টেরল। হ্যাঁ বন্ধুরা, কোলেস্টেরল যদি আপনার শরীরে বেড়ে যায়, তাহলে এই প্রবলেম হতে পারে। অতিরিক্ত ওজন বৃদ্ধি পাওয়া বা মোটা হয়ে যাওয়া, এটি যেমন একটি উপসর্গ, এর সঙ্গে আর উপসর্গ লক্ষ্য করা যায়, সেটি হলো দীর্ঘক্ষণ উপোস করে থাকা। আরেকটি কারণ হলো সেটি হলো দীর্ঘক্ষণ উপোস করে থাকা। অনেক বাড়িতেই আছে, মা জেঠিমারা করেন কি, ঠাকুরের পুজো না দিয়ে সকালে ব্রেকফাস্ট করেন না, খাবার খান না। কিংবা এমন অনেক মানুষ আছেন যারা হয়তো সকালের খাবার খান 11:30 12টা, এইরকম প্রপার টাইম মেনটেন করে খান না। দীর্ঘক্ষণ খালি পেটে থাকার ফলে
এই প্রবলেমটি কিন্তু আসতে পারে। এবং 40 বছরের পর থেকে এই সমস্যা একটু বেশি প্রবণতা দেখা যায়। আমি বলছি না তার আগের স্টেজে, তার আগের এজে হয় না, হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে পেশেন্টদের 40 বছরের পরবর্তী সময়ে এটি হতে দেখা গিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের এটি হয়। আর কেন মহিলাদের এটি হয় সেটি বাড়ির মহিলারাই রিলেট করতে পারবেন। অতিরিক্ত পরিমাণে উপোস, না খেয়ে থাকা, ফাস্ট, এটির কারণে এই জিবি স্টোনের সম্মুখীন হতে হয়। বন্ধুরা, এতক্ষণ আমি জিবি স্টোন কি, লক্ষণ এবং কী কী কারণে ঘটতে পারে সে সম্পর্কে একটু ইনফরমেশন আপনাদেরকে দিলাম। এবার আমি আসবো মেন পার্ট, ভিডিওর মেন পার্ট, অর্থাৎ মেডিসিন পার্ট। আমি মেডিসিনগুলি বলবো এবং তার লক্ষণ অনুসারে মেডিসিন বলবো। যদি এই মুহূর্তে আপনি এই প্রবলেমে ভুগে থাকেন বা আপনার বাড়ির কোনো ব্যক্তি এই প্রবলেমে ভুগে থাকেন, তাহলে আপনি মেডিসিনটি সেক্ষেত্রে ইউজ করতে পারেন। তবে প্রত্যেকটি ভিডিওতে একটি কথা আমি বলি, সেক্ষেত্রে এখনও বলবো যে ভিডিও দেখে মেডিসিন এইভাবে ইউজ না করাটাই ভালো। তার কারণ প্রত্যেকটা মানুষের লক্ষণ অনুযায়ী মেডিসিন চেঞ্জ হয়। আপনি চাইলে আপনার নিকটবর্তী ডক্টরের সাথে কনসাল্ট করে ট্রিটমেন্ট করাতে পারেন, কিংবা যদি সরাসরি আমার সঙ্গে কনসাল্ট করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হোমিওপ্যাথিতে কিছু ট্রিটমেন্ট আছে, কিছু মেডিসিন আছে যেগুলি সঠিক পর্যায়ে ব্যবহার করলে আপনার স্টোন গলাতে সাহায্য করবে, স্টোন ভাঙবে, আপনি সুস্থ হয়ে যেতে পারবেন। তো ফার্স্ট যে মেডিসিনটির কথা আমি আপনাদেরকে বলবো সেটি হলো চেলিডোনিয়াম। ইয়েস, চেলিডোনিয়াম মেডিসিনটি আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। এই মেডিসিনটি ব্যবহার করলে পেশেন্ট খুব তাড়াতাড়ি কুইক সুস্থ হয়ে যাবেন। ঠিক কোন ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন চেলিডোনিয়াম সেটি জানাটাও প্রয়োজন। আপনার পেটের ডান দিকে ব্যথা অনুভব করছে এবং তার সঙ্গে সেই ব্যথাটি কাঁধ বরাবর ছড়িয়ে গেছে, মানে ডান দিকের কাঁধ বরাবর ব্যথাটি ছড়িয়ে গেছে, এবং এর সঙ্গে একটি সমস্যা দেখা দিয়েছে, সেটি হলো জন্ডিস। এছাড়া পিত্ত, বমি কন্টিনিউয়াসলি এটি হতে থাকছে, তাহলে আপনার জন্য বেস্ট মেডিসিন হবে চেলিডোনিয়াম। এটি আপনি ইউজ করতে পারেন খুব সহজে, খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে আপনি রিকভারি পাবেন। নেক্সট যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো লাইকোপোডিয়াম। হ্যাঁ বন্ধুরা, লাইকোপোডিয়াম মেডিসিনটিও স্টোনের জন্য খুব ভালো, কিন্তু এরও কিছু স্পেসিফিক লক্ষণ আছে। কোন ক্ষেত্রে আপনি লাইকোপোডিয়াম ইউজ করবেন? বন্ধুরা, যখন আপনি দেখবেন আপনার ব্যথা, তো আপনার একটা চিনচিনে ব্যথা তো হচ্ছে, তার সঙ্গে গ্যাস, অতিরিক্ত ফোলা ভাব এবং ঠিকমতো খাবার হজম না হওয়া, সেক্ষেত্রে আপনি লাইকোপোডিয়াম চোখ বন্ধ করে ব্যবহার করুন এবং খুব তাড়াতাড়ি আপনি রেজাল্ট বুঝতে পারবেন। নেক্সট যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ক্যালকেরিয়া কার্ভ। হ্যাঁ বন্ধুরা, ক্যালকেরিয়া কার্ভ মেডিসিনটি আপনি তখনই ব্যবহার করবেন যখন দেখবেন যে পেশেন্ট একটু স্থূল, মানে একটু মোটা সোটা, হেলদি, এবং ঠান্ডা লাগার প্রবণতা প্রচণ্ড পরিমাণে, একটুতেই ঠান্ডা লেগে যায়, তার সঙ্গে হজমের সমস্যা। এই সমস্যা যদি পেশেন্টের মধ্যে আপনি লক্ষ্য করেন, সেক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ভ মেডিসিনটি বেস্ট হবে পেশেন্টের জন্য। নেক্সট যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো চিওনেন্থাস। ইয়েস বন্ধুরা, চিওনেন্থাস মেডিসিনটি সব থেকে বেস্ট মেডিসিন এবং ফার্স্ট চয়েস রেমেডি হিসেবে ধরা হয় ফর গল ব্লাডার স্টোন। গল ব্লাডার স্টোনের পেন যদি অতিরিক্ত হয়, মারাত্মক, সহ্য করার মতো নয়, এবং তার সঙ্গে প্রচণ্ড মাথা ব্যথা, সেক্ষেত্রে আপনি এই চিওনেন্থাস মেডিসিনটি দিতে পারেন এবং আপনি দেখবেন পেশেন্ট কত তাড়াতাড়ি কুইক রিকভারি হয়ে যাবে। বারবারিস ভালগারিস,
বারবারিস ভ্যালগারিস মেডিসিনটিও জিবি স্টোনের জন্য ভীষণ উপকারী। শুধু তাই নয়, কিডনিতে যদি স্টোন পড়ে সেক্ষেত্রেও এটি ইউজ করা যেতে পারে। বারবারিস ভ্যালগারিস আপনি কখন ব্যবহার করবেন? যখন দেখবেন যে পেশেন্ট প্রচণ্ড খিটখিটে মেজাজের, পেশেন্ট একটুতেই রেগে যাচ্ছে, খুবই বিরক্তিকর। এছাড়া আরেকটি বিশেষ লক্ষণ লক্ষ্য করা যাবে, পেশেন্ট দীর্ঘদিন ধরে তার মধ্যে উঠতে থাকার প্রবলেমগুলো চেপে রাখবে এবং শেষ মোমেন্টে এসে বলবে যে আমার এটা হচ্ছে, আমার ওটা হচ্ছে। শুরুতে গুরুত্ব দেবে না, কিন্তু জমিয়ে পড়বে। সেক্ষেত্রে বারবারিস মেডিসিনটি ভীষণ উপকারী। নেক্সট যে মেডিসিনটির কথা বলবো সেটি হল নাক্সভো। আপনি অবাক হচ্ছেন, আপনি হয়তো ভাবছেন নাক্সভো মেডিসিন তো ব্যবহার করা হয় গ্যাস অ্যাসিডিটির জন্য। একদমই ঠিক, নাক্সভো মেডিসিনটি গ্যাস অ্যাসিডিটির জন্য ইউজ করা হয়ে থাকে। শুধু তাই নয়, নাক্সভো মেডিসিনটি গ্যাস অ্যাসিডিটির সঙ্গেও যাতে জিবি স্টোনের সমস্যা হয় সেক্ষেত্রেও দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে লক্ষণ হবে পেশেন্ট একটু মুডি স্বভাবের হবে, একটুতেই রেগে যাবে, একটুতেই হাসবে, একটুতেই কাঁদবে। এছাড়া পেশেন্ট একটু অ্যালকোহলিক হবে, একটু ধূমপান, সিগারেট এগুলো পছন্দ করবে, বিশেষ করে আমি পুরুষদের ক্ষেত্রে বলছি। সেক্ষেত্রে নাক্সভো মেডিসিনটি ভীষণই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজকে এই ছিল আমার জিবি স্টোনের ওপরে একটি ছোট্ট ইনফরমেশান। স্পেসিফিক কিছু মেডিসিন আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা এই মেডিসিনগুলো যদি ইউজ করেন খুবই তাড়াতাড়ি রিকভারি পাবেন। এবং আপনারা যদি আমার চ্যানেলে অর্থাৎ এসএস হোমিও কেয়ারে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবেন না, যাতে আমার চ্যানেলে আপলোড হওয়ার সমস্ত রকম নোটিফিকেশন আপনারা ইজিলি পেতে পারেন। আজকের মতো এখানেই শেষ করতে হবে। নমস্কার।